হ্যাঁ বল। বের হয়েছিস? কেন? তুই এখনো ঘুমাচ্ছিস? আজকে না কেনাকাটা করতে যাওয়ার কথা ছিল। তোকে বললাম না একা যেতে। আরে তোকে ছাড়া কি আমি কখনো কোথাও গেছি? তুই দ্রুত চলে আয়, আমি বেরিয়ে পড়েছি। উফ, তোকে নিয়ে আর পারি না। এতক্ষণ লাগে আসতে? কই হিমেল কই? আরে ওকে আমি কখন ফোন দিছি, দ্রুত চলে আয়। ফোন দিছিস কই? তোদের নিয়ে আর পারি না, ভাল লাগে না। এতক্ষণ লাগে আসতে? তোকে আমি কখন ফোন দিছি? সকালে একটু ঘুমাবো, ঘুমাতেও দিলি না। তোদের তো সবাই নেই, সেই মাইকেল কই? ওই যে ওই হারামজাদা আসছে, ওই যে মাইকেল। Hey bro, how are you? fine you? Well, সবসময় ঢং ভালো লাগে না। Do you say this is Tom? This is style man, this is style, this is style. ওটা কি তোর পছন্দ হয়েছে? Yes. পছন্দ হলে নে, না হলে রাখ। আয়নার সামনে দাঁড়িয়ে এই করার কি আছে? Hey man, কি হয়েছে তোমার? দেখি দেখি কি হয়েছে? না তেমন লাগেনি। আরে কিছু হয়েছে, পাগল চুকর। Hey bro, তোমার কি হয়েছে? আরে আমি ঠিক আছি। Are you all right? তো হসপিটাল নিয়ে যায়। আরে তেমন কিছু হয়নি, আমি ঠিক আছি। আরে দিশা Wait, ধর। আমি বুঝি না, ধর, ধর, ধর। সাধারণ বিষয় নিয়ে এত চিন্তিত হয়ে পড়িস কেন? সেটা আজও বুঝলি না? তোদের মাঝে যে কি আছে সেটা আজও আমরা বুঝতে পারলাম না। শোন, আমি সব কিছু ছাড়তে পারবো, কিন্তু হিমেলকে ছাড়তে পারবো না। কদিন ধরে তো দেখছি অন্য মনস্ক। কি সমস্যা রে, বলবি তো? হিমেল, এই হিমেল, তোর কি সমস্যা সেটা বলবি তো? না বললে কি হয় বুঝবো তোর সমস্যাটা কি? Hey man, tell me problem. What is the problem? Tell me man. বল কি সমস্যা সেটা বল, দেখি কি করা যায়।
কথা। ও প্রেমে পড়েছে রে বন্ধু, প্রেমে পড়েছে, অচেনা এক নারী বন্ধু প্রেমে পড়েছে। সবসময় ফেসলামি। আর শোন শোন, রাগ করিস না, চল মেয়েকে আমরা খুঁজি, সবাই মিলে খুঁজবো, চল। তুই যেহেতু বললি আমরা সবাই মেয়েটাকে খুঁজবো, চল চল। খুঁজে দেবো, খুঁজে দেবো। চাটা খুব সুন্দর, আম্মু বানিয়েছে। ও এই, ওই ছেলেটার কি খবর রে? কোন ছেলেটা? ওই যে তোর নাম্বার নিল। ও হ্যাঁ, কোনো কল টল কি আসলো? না, কোনো কল আসেনি। বলিস কি, তোর নাম্বার পাওয়ার পর ছেলেটা এত খুশি হলো, অথচ আমিও বুঝতে পারলাম না, ও আমার নাম্বার নিল অথচ একটা কল দিল না। আচ্ছা, ওর কি আমাকে পছন্দ হয়নি? আরে না, এটা হতেই পারে না। যে ছেলে তোর নাম্বার পাওয়ার পর এত খুশি হলো, সে তোকে পছন্দ না করে থাকতেই পারে না। ছেলেটা তোকে পছন্দ করে ঠিকই, হয়তো কোনো সমস্যা হচ্ছে, হতে পারে। আজ তাহলে উঠি। না না না, আম্মু তো না খেয়ে যেতে দেবে না, খেয়ে তারপর যাবে। আর না, আম্মু খুব টেনশন করবে। আজ তাহলে উঠি, অন্যদিন খাবো। হিমেল, মেয়েটাকে আমরা অনেক খুঁজেছি, তুই তো মেয়েটাকে কম করিস নি। মেয়েটাকে পেয়েছি পাশে। মিথ্যা আবেগগুলো ছাড়ে, মিথ্যা আবেগে আসলে কিছুই হয় না, নিজের জীবনটা নষ্ট করে না। হিমেল শোন, যার কোনো তথ্য নেই, নাম নাই, ঠিকানা নেই, খালি খালি খুঁজে পাওয়া যায়, বল দোষ, বাদ দে, এই মিথ্যা আবেগ বাদ দে প্লিজ দোষ। আর তোর এটা পাগলামি দোষ। দেখ দোস্ত, তুই মেয়েটাকে ভুলে যা প্লিজ প্লিজ। হে ম্যান, ফরগেট দিস স্টোরি প্লিজ প্লিজ। তোরা যেটা বলবি আমি সেটা করতে পারবো, কিন্তু মেয়েটিকে আমি ভুলে যেতে পারবো না। আর তোরা যদি আমাকে ভালোবাসিস তাহলে আমাকে এটা করতে বলবি না।
কি রে মা, কদিন ধরে দেখছি তুই মন খারাপ করে আছিস। না, কয়েকদিন ধরে ঠিক মতো খাওয়া দাওয়া করছিস না, মন খারাপ করে থাকিস। এরকম করে থাকলে কিন্তু তোর বাবাকে বলে দেবে সব। কি রে বলো না মা, তুমি কোন মন খারাপ? ঠিকই তো। দোস্ত, কোথায় তুই? হ্যাঁ, কি খবর? আসলে বলতে কেমন লাগে দোস্ত, আর বলিস না। চাকরি, হঠাৎ হঠাৎ বিয়ে। হ্যাঁ, বিয়ে। বাবা হঠাৎ করে বিয়ে দিয়ে দিল। ও, এই কথা? আরে শালা, বিয়ে করবি না তোকে সারা জীবন আইবুড়ো থাকবি নাকি? তোকে বলতে আসলেই কেমন লাগছে। না না, এটা কোনো ব্যাপার না। আরে যাই হোক, আমি তোর বিয়ে খেতে না পেয়ে তো মাইন্ড করিনি, তাই না? ঠিক আছে, এখন বউ দেখাবি তো নাকি? আরে অবশ্যই, তুই আমার বউ দেখবি না? আরে পাগল, তুই আমার বন্ধু আর তুই আমার বউ দেখবি না একটা কথা? এখন কোথায়? আচ্ছা ঠিক আছে, ফুচকার দোকানে আয়, আমরা ওখানে আসছি। ফোনে রাখলাম তাহলে। আচ্ছা।
তোমার বন্ধুরা কই? তারা কখন আসবে? আসবে তো, তারা তো অবশ্যই আসবে, আমি বলি নাই তাদের। এত লেট হলে কই যে আসছে, ওই দেখো কই যে আসছে। আরে দোস্ত আসতে একটু দেরি হলো কিছু মনে বল, করিস না। এত লেট হয়? কেমন আছিস? হ্যাঁ, ফাইন ফাইন। তোর ভাবি। মাশাআল্লাহ, আমার খুব পছন্দ হয়েছে। হেই ভাবি ব্রো, কেমন আছো সবাই? তাই না? ওয়াও, যাক, ভাবির তো একদম মার্ভেলাস, ফ্যান্টাস্টিক। তোদের পছন্দ হওয়া মানে আমার পছন্দ। আরে আগে জানলে তো আমি বিয়ে করে ফেলতাম। যাই হোক, হিমেল কই? আরে ও পথে আটকে গেছে। এই তোদের নিয়ে পাই না আমি। আরে ওই তো ওই যে আসে হিমেল। সরি দোস্ত, একটু দেরি হয়ে গেল। আরে এই কোনো ব্রো, ব্যাপার না। কেমন আছো? সরি। এত সময় লাগে আসতে? কখন ফোন দিছি আমি? তুমি লজ্জা পাচ্ছ কেন? আমার ক্লোজ বন্ধু এরা। আমার বন্ধু হিমেল, ফুচকা নিয়ে আয়। ফুচকা আনতে বললাম না? আমার বন্ধু হিমেল, লজ্জা পাচ্ছ কেন? ফুচকা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, তোরা গল্প কর, আমার জন্য নিয়ে আসছি। আমাদের ফুচকা নেই। আর এখন দাঁড়িয়ে আছিস কেন? আমার বউ কথা বল, তুই এমন করছিস কেন? হ্যাঁ ঠিক আছে। কি হয়েছে রে তোর? মন খারাপ কেন? তেমন কিছু হয়নি, আসলে এই মনটা একটু খারাপ আছে তো। তুই কথা বল, তোর কি হয়েছে? মনটা একটু খারাপ আছে। কেন? একটা অন্য ব্যাপার আছে। তোর সবসময় অন্য ব্যাপার। আচ্ছা, কথা বল, আমার বউ তোর ভাবি, কথা বলবি না? হ্যাঁ ঠিক আছে। দেখেছিস কখন ফুচকা আনতে গেছে, এখন কোনো খোঁজ খবর নাই। আচ্ছা আমি যাই, আমি দেখে আসি ওরা কি করে। তুই গল্প কর। আচ্ছা কথা বলো। তুই পাচ্ছিস কেন? কথা বলছিস না এখনো? কি ব্যাপার? দোস্ত আমার একটু যেতে হবে, একটু কাজ আছে। এখন একটু জরুরি কাজ, আমি আসবো পরে। হ্যাঁ একটা কথা বললে ফুচকা খাওয়া যাবে না? আসলে আচ্ছা হিমেল, তোর একটা কথা জিজ্ঞেস করবো? আকাশের বউ তোর হারিয়ে যাও সেই মেয়েটি? আর শোন, তোরা তো দুজন একে অপরের জান, এখন তুই কি করবি তাই বল? কি বলছেন? আমি ছোঁয়া বলছিলাম। ছোঁয়া? ছোঁয়া কে? সেটা না হয় সামনাসামনি দেখা হলে বলবো। নাম্বারটা আমি আকাশের ফোন থেকে নিয়েছি। আসলে নাম্বারটা হয়তো ওর কাছ থেকে নেওয়া হয়েছে, কিন্তু এটা ঠিক হয়নি। ও কি আছে বাসায়? কয়টায়? কাল বিকাল 5টায় পার্কে চলে আসবে। কেমন আছো? বেঁচে আছি। তুমি কেমন আছো? তুমি ফোন করোনি কেন? আমি আসলে তোমার নম্বরটা হারিয়ে ফেলেছিলাম। আমি 1 বছর তোমাকে অনেক খুঁজেছি, বাস স্ট্যান্ডে যেখানে গেছি সেখানে খুঁজেছি, কিন্তু তোমাকে পাইনি। আজব না, আমরা এমন একটা সম্পর্কে জড়িয়েছি যে আমরা দুজন দুজনের নাম পর্যন্তও জানি না। হিমেল,
আসলে আমরা অল্প সময়ের জন্য একটি দুঃস্বপ্ন দেখেছি, যা বাস্তব থেকে অনেক দূরে। হয়তো সেটাই ঠিক, এটা একটা দুঃস্বপ্ন ছিল, যার কারণে তোমার একটা জিনিস আমার কাছে চলে এসেছে, কিন্তু তুমি আমার কাছে আসোনি। কেন এমন হলো হিমেল? আমাদের ভালো লাগার মধ্যে তো পবিত্রতা ছিল, আমিও তো তোমাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি, তাহলে আমাদের সাথে কেন এমন হলো? যেটা হচ্ছিল সেটাই হয়েছে, আজ আর কোনো কিছুই আমাদের হাতে নেই। অবশ্য আগেও ছিল না। একটা রিকোয়েস্ট করি ছোঁয়া, এসব কথা আকাশ যেন কখনো জানতে না পারে। ও জানলে অনেক কষ্ট পাবে, আর আমার কষ্ট একদমই সহ্য করতে পারে না। বড্ড ভালোবাসে তো আমায়। ঠিক আছে, তো তোমাকে এত ভালোবাসে, তোমার ভালোবাসার একটা জিনিস না হয় ওর কাছে থেকেই যাক। ভালো থেকো ছোঁয়া, ও তোমাকে অনেক ভালো রাখবে, তুমি ওর কাছে অনেক সুখী থাকবে, তুমি অনেক স্বাধীন থাকতে পারবে। স্বাধীন? আচ্ছা হিমেল, একটা পাখির ডানা ভেঙে দিয়ে যদি তাকে উঠতে বলা হয়, তাহলে সে কি উঠতে পারে? সারা পৃথিবীতে বিচরণ করার জন্য তার জায়গাটা ছেড়ে দেওয়া হবে, কিন্তু আসলে সে কতটা স্বাধীনতা পাবে বলো তো? ভালো থাকবো, স্বাধীনও থাকবো, কিন্তু সেটা একটা ডানা ভাঙা পাখির মতো।